وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كانوا أو وزنوهم يخسرون. ألا يظن أولئك إنهم مبعوثون. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: إن الله طيب ولا يقبل إلا طيبا. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا أنس أتب كسبك وتزب دعوتك. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى يا الله أصوي حسنا চাঁদেরি আধারে যেন চাঁদ মধু যোচনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার। তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার। আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান রব, যে মহান মালিক, যে মহান মালিক আমাদেরকে আজকের এই জুমাবারে
আল্লাহ করে আসার বসার তৌফিক দিলেন, আমাকে কিছু কথা বলার সুযোগ দিলেন, শক্তি দিলেন। সেই মহান মনিবের নিকট আমরা সকলেই নত শিরে শুকরিয়া হিসেবে উচ্চস্বরে আল্লাহর দেয়া জবানে উচ্চস্বরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? ভালো রাখার মালিক, ভালো রাখার মালিক তিনি আমাদেরকে ভালো রাখতে পারেন। তার ইঙ্গিতে সব কিছু হয়। তিনি যেটা ভালো মনে করেন আমাদের জন্য তাই করেন। তিনি সব করতে জানেন, তিনি সব করতে পারেন। ঠিক না? ঠিক না? সম্মানিত মুসলিয়ানি করম, মুরব্বিয়ানে আযম, আমরা আজকের খুতবায় যে ব্যাপারে কথা বলবো সেটা হলো হালাল উপার্জন, হালাল রোজগার, ব্যবসা বাণিজ্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন এবং রাসূল এই ব্যাপারে কি বলেছেন আমরা সংক্ষেপে কয়েকটা আয়াত, দুই একটা হাদিস দিয়ে শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 275 নং আয়াতে আল্লাহ তাআলা ব্যবসা সম্পর্কে একটি কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আল্লাহ তাআলা বেচা বিক্রি, ক্রয় বিক্রয়, পারস্পরিক যে লেনদেন, এটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। কি করলেন? হালাল করলেন। বাট ওয়া হারামার রিবা, তিনি রেবাকে হারাম করলেন, সুদকে তিনি হারাম করলেন। সুদকে তিনি কি করলেন? সুদী লেনদেন আছে কিনা? সুদী লেনদেন সমাজে আছে কিনা? নাই। সুদী লেনদেন মনে হয় হালাল, আল্লাহ কি করলেন? হারাম করলেন। কোন আয়াত? সূরা বাকারা 275 নং আয়াত এবং সূরা নিসার 29 নং আয়াতে আল্লাহ তাআলা এই ব্যবসা বাণিজ্য সম্পর্কে আরো কিছু কথা বলেন। আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 29 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসী সম্প্রদায়, ওহে মুমিনেরা, ওহে ঈমানদারেরা, ওহে মুত্তাকি ফরজগার আল্লাহ ভীরু সম্প্রদায়ের লোকেরা শোনো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভোগ করিও না, অন্যায়ভাবে গ্রাস করিও না, অন্যায়ভাবে একজনের মাল আরেকজনে অন্যায়ভাবে খেয়ে দেওয়ার চেষ্টা করিও না, একজনের সম্পদ আত্মসাৎ করিও না, অন্যের মাল তুমি জোর দিয়ে, অহংকার দিয়ে, দাম্ভিকতা দিয়ে অন্যের সম্পদ তুমি ভক্ষণ করিও না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে অপরের সম্পদ ভোগ করিও না, গ্রহণ করিও না, খেয়েও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে হ্যাঁ, তুমি ওই তোমার ভাইয়ের ওই সম্পদটা নিতে পারবা, ওই পণ্যটা নিতে পারবা, ওই মালটা নিতে পারবা এক শর্তে, ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে ব্যবসার যে পলিসি, ব্যবসায়িক যে পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে যদি ওই ভাই তোমাকে সম্পদটা দিয়ে দেয়, তুমি সম্পদ গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। ইল্লা আন তাকুনা তিজারাতান, ও হ্যাঁ, বেচা বিক্রির শর্তে, যদি উনি যদি আমার কাছে বিক্রি করে তবেই আমি ভোগ করতে পারবো। আমি যদি আমার জিনিস আপনার কাছে বিক্রি করি, আপনি ভোগ করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি অপরের সম্পদ, অপরের মাল আত্মসাৎ করে, জোর জবরদস্তি করে ভোগ করে,
আল্লাহ তাআলা বলেন এটা হলো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কি আত্মঘাতী সিদ্ধান্ত? আত্মঘাতী মানে কি? নিজেকে নিজে হত্যা করা। আত্মঘাতী হামলা যারা কারা করে, তারা জানে যে সে নিজেও মরবে, বোমা নিয়ে যাইয়া চাপাই পড়ে আরেক জায়গায়। এটা হলো আত্মঘাতী হামলা, মানে নিজেকে ধ্বংস করার যে হামলা, আত্মঘাতী। আল্লাহ তাআলা বলেন মুমিন মুসলমানদেরকে জেনে নেওয়া উচিত, কেউ যদি অপর ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, অন্যায়ভাবে ভোগ করে, অন্যায়ভাবে ছিনিয়ে নিয়ে যায়, এই কাজটা হবে তার জন্য আত্মঘাতী একটা ব্যাপার, আত্মহত্যার শামিল। আত্মহত্যা করলে অন্যের ক্ষতি না নিজের ক্ষতি? কথা বলেন। আত্মঘাতী হামলা করলে নিজেরই তো ক্ষতি, আত্মহত্যা করলে নিজের ক্ষতি না? আত্মহত্যা করছেন আপনি, ক্ষতি কি আমার হয়েছে? এই কথা বলে না, কি বাংলা কথা বোঝে না। আত্মহত্যা করলো ওই ভাইয়ে, ক্ষতি কি ভাইয়ের হয়েছে না আমার হয়েছে? কার হয়েছে? ভাইয়ের হয়েছে। আমি যদি আত্মহত্যা করি, ক্ষতি আমার না আপনার? আমার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ও পৃথিবীর মুমিনরা, তোমরা অন্যের সম্পদ ভক্ষণ করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে তোমরা নিজেদের আত্মাকে ধ্বংস করে দিও না। তোমরা নিজেরা আত্মহত্যা করতে যাইও না, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা এরপরে বলেন ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা যদি বেচা বিক্রির যে সম্পর্ক, বেচা বিক্রির যে পদ্ধতি, ওই পদ্ধতি অনুযায়ী যদি একজনের সম্পদ আরেকজন গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাদের মাঝে রহমত বর্ষণ করবেন। বলি আল্লাহু আকবার। ومن يفعل ذلك عدوانا وظلما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا, তবে শুনে রাখো, শুনে রাখো, কেউ যদি দাম্ভিকতা সহকারে, অহংকার বশত, শক্তি প্রয়োগ করে অন্যের সম্পদ ভক্ষণ করে, অন্যের সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা নুসলিহি নারা, অতি শীঘ্রই, অতি সত্বর তাকে আল্লাহ তাআলা মরার পরে খুব দ্রুত সময়ের মধ্যে জাহান্নামে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ বলেন। অহংকার, দাম্ভিকতা, প্রভাব, দলীয় প্রভাব, সমাজের প্রভাব, টাকার প্রভাব, গরম গরম সমাজের মধ্যে যাদের টাকা আছে, গরম না? ভাব কি এক একজনের, মূল্যায়ন করে না। দরিদ্র শ্রেণীর যে মানুষগুলো আছে, মূল্যায়ন তোয়াক্কাই করে না। কি ভাব কি! অথচ 10 বছর আগেও সে আপনার মতোই ছিল, 20 বছর আগেও তার বাপে রিক্সা চালাইছে, এখন বাপ হয়ে গেছে। ঠিকই না? আছে কি না? আছে তো। ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا, উদওয়ানান মানে সীমা লঙ্ঘন করে, ওয়া জুলমান মানে জুলুম করে। কেউ যদি সীমা লঙ্ঘন বশত, জুলুম বশত অন্যের উপর অত্যাচার করে, অন্যের জিনিস আত্মসাৎ করে, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা নুসলিহি নারা, আমি তাকে অতি শীঘ্রই জাহান্নামের মধ্যে দাখিল করাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহ তাআলা বলেন ও অবিশ্বাসী সম্প্রদায়, ও জালেম সম্প্রদায়ের লোকেরা শুনে রাখো, ও দাম্ভিক সম্প্রদায়ের লোকেরা শুনে রাখো, তোমাদেরকে যে আমি শাস্তি দেব, তোমাদেরকে যে আমি জাহান্নামে দাখিল করব, এটা আমার জন্য খুবই সহজ একটা ব্যাপার, খুব সহজ একটা ব্যাপার। আল্লাহু আকবার। জাহান্নামে দাখিল করানোর এটা কি আল্লাহর জন্য কঠিন? আল্লাহ না, মোটেই না, এটা আমার জন্য সহজ সহজ সহজ। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালী বলেন যে ব্যক্তি হালাল উপার্জন করে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে আলো দিয়ে ভরে দেয়। বলি আল্লাহু আকবার। হালাল উপার্জন করলে আল্লাহ তাআলা কি করেন? তার অন্তরটা আলো দিয়ে পূর্ণ করে দেয়। আর যে ব্যক্তি হারাম ব্যবসার সাথে জড়িত আছে, হারাম উপার্জনের সাথে জড়িত আছে, ইমাম গাজ্জালী বলেন
তার অন্তরটা দিন দিন কালো কালো কুসকুসে কালো হতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের অন্তর আলোকিত অন্তর হোক আমরা চাই কি না? হাত তোলেন, কারা কারা আলোকিত অন্তর চাই? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 188 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 188 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ তোমরা আত্মসাৎ করতে যেও না, ভক্ষণ করতে যেও না। ভক্ষণ করতে যেও না, ব্যবসার মধ্যে পলিসি আছে, সুন্দর নিয়ম নীতি আছে, ওই অনুযায়ী তোমরা আরেকজনের সম্পদ তোমার হস্তগত তুমি করতে পারো। টাকা দিলেই তো আমার সম্পদটা আমি আপনাকে দিব, আমি টাকা দিলে আপনার সম্পদটা আমার কাছে আসবে, পলিসি, ব্যবসার পলিসি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা ক্বালুহুম আও ওয়াজানুহুম ইউসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মুতাফফিফিনের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য, ধ্বংস হোক, গজব পড়ুক, লানত পড়ুক ওই সম্প্রদায়ের মানুষের, ওই সমস্ত মানুষের উপর। কাদের উপর আল্লাহ তাআলা লানত দিলেন? আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা অন্যের থেকে মেপে নেয়ার সময় পরিপূর্ণ নেয়। অন্যের কাছ থেকে, ব্যবসায়ী অন্যের কাছ থেকে মেপে নেয়ার সময় বেশি নেয়, বুঝে নেয়, পরিপূর্ণ নেয়। অথচ আল্লাহ তাআলা এবার বলেন, ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন তারা অন্যকে মেপে দেয়, অন্যকে ওজন দেয়, ওজন দিয়ে মেপে দেয়, ইউখসিরুন, তখন মাফে কম দেয়। আল্লাহু আকবার। আল্লাহ জানেন এই সম্প্রদায়ের মানুষ যে প্রতারক হবে, এই সম্প্রদায়ের মানুষ যে অন্যকে ঠকাবে, আল্লাহ জানেন, আয়াত উল্লেখ করে দিয়েছে। 1470 বছর আগের কথা। আল্লাহ কিভাবে জানতেন এই সম্প্রদায়ের মানুষগুলো প্রতারক হবে, মাফে কম দিবে? প্রতারণা আছে কিনা ব্যবসার মধ্যে? চিকন চাল কিনে, চিকন চালের সাথে রাতের অন্ধকারে মোটা চাল মিক্স করে দেয়। চিকন মসুর ডাল কিনে, মোটা মসুর ডাল এই চিকন মসুর ডালের সাথে মিক্স করে অনেকেই। ইল্লা মাশাআল্লাহ, যারা করে তাদের ব্যাপারে বলতেছি। আবার সবাইকে সন্দেহ করা যাবে, এটাও দোষ, সন্দেহ করা যাবে না। বলতেছি এরকম অবৈধ কাজ হয় কি না? কিন্তু পাম অয়েল বিক্রি করে সয়াবিন বলে, হয় না? হয়তো গত 2 সপ্তাহ আগে খাসির গোশত কিনতে গেলাম, তো আমি রান এটা করে দিলাম আমার সামনের থেকে, যে এই উপরের রানটা কেটে মাপ দেব, তো 3.25 কেজি। তো এটা মাপতে যায়, কিরে দেখলাম যে একটু ওরা কাটছে সুন্দর করেই, সবটা কাটে না। তো মাপ দিয়ে মনে করেন আমাকে ফলি ভরে দিল। কিরে, আমাকে সন্দেহ হলো, ছোটবেলায় তরকারি বিক্রি করছি না, আমরা তো পাইকারি তরকারি বিক্রি করি, সকালবেলা আমরা পাইকারি দিয়ে দিই, এগুলো আপনাদের এদিকে আসতেছে। হ্যাঁ, হাতের একটা আছে, চোখের একটা ধারণা আছে যে এখানে এই জিনিসটা কতটুকু ওজন হইতে পারে। আল্লাহর মেহেরবানি, এটা ভালো একটা ধারণা আছে। ফল কিনতে গেলে এইভাবে ফল 2 কেজি করে আইডিয়া করে দেই, ফল দোকানদার অবাক হয়ে যায়, ভাই আপনি মাইফা উঠাইলেন নি কোনো এখানে? হ্যাঁ, তো আল্লাহর খাস মেহেরবানি, একটা আইডিয়া আছে আমাদের। তো সেদিন ঘটনা ঘটলো কি, হাঁসের গোশত সে পিস পিস করে তুললো। আমার ধারণা এই রানটা কতটুকু হইতে পারে, কিন্তু অর্ধেক দিয়ে আর দেয় না, সে প্যাকেট করে দিয়ে দিল। কিন্তু আমার কাছে ডাউট লাগলো, সন্দেহ হলো। পরে প্যাকেটটা খুলে দেখেছি ওরা কি করছে, ওই যে বালতিতে করে মাপ দেয়, ওই বালতির মধ্যে আগে পুরানা হেপসা, এরপরে চর্বি, হাড্ডি, এই কিছু পুতুরি ফাতুরি, মানে যেগুলো খাওয়ার উপযুক্ত না, এই জাতীয়, হ্যাঁ এই জাতীয় মনে করেন বালতির মধ্যে রেখে দিচ্ছে।
এই কাহিনী চলে। ঠিক সেম কাহিনী, শিং মাছ কিনতে গেলাম, শিং মাছ দোকানদাররা দেখবেন যে তাদের দোকানে বালতির অভাব নাই, এখানে বালতি একটা, এখানে একটা, এখানে একটা। তো আপনার কাছে শিংয়ের দাম করবে, বড় সাইজ শিং মনে করেন মূলাইছেন যে এটা 600 টাকা কেজি, এটা 550, ধরেন 600 টাকারটাই নিলেন। কয় কেজি নিবেন? আপনি বললেন 2 কেজি নিব। তো এই কিছু তুলে মনে করেন তুলে দিল, কিরে এটা তো 2 কেজি পরিমাণ বালতিতে তোলে নাই। আমি ধরছি ভাই, আমি ভুক্তভোগী, এই কারণে আপনাদেরকে সতর্ক করতেছি। কি করছে, ওই যে বালতির মধ্যে আগে পুরানা ছোট এবং মরা কিছু বালতির মধ্যে রেখে দিছে, কিন্তু যেটা দিল আমার সন্দেহ হয়েছে যে ভাই 2 কেজি তো তোলেন না, আবার আবার এটা ঢালেন তো ডালার মধ্যে ইয়ে করেন। তো দেখি যে মরা মরা কিছু ছোট ছোট। কিরে ভাই, আমি তো এই ছোট, এটা তো এর মধ্যে ছিল না, এটা কোথা থেকে আসছে? ও ভাই এখানে হয়তো মিস্টেক হয়েছে। এরকম না প্রতারণা আছে কি না? আছে। অহরহ আপনাকে ঠকানোর জন্য মানুষ প্রস্তুত। আপনি যদি চাক্ষুষ্মান না হন তাহলে পদে পদে ধোকা খাইবেন, পদে পদে ধোকা খাইবেন। অহরহ এই প্রতারণার ব্যবসা চলে। আসেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জেনে রাখো ও মুমিন মুসলমানেরা, আল্লাহ তাআলা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র। তিনি পবিত্র ব্যবসাকে তিনি গ্রহণ করেন। পবিত্র জিনিস ছাড়া কোন জিনিস আল্লাহ তাআলা কবুল করেন না, আল্লাহ তাআলা গ্রহণ করেন না। ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করা এটা হারাম জিনিস, এটা পবিত্র হতে পারে না। ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করা এটা হারাম, এটা অপবিত্র জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কোনোভাবেই গ্রহণ করেন না, কবুল করেন না। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে খুব সুন্দরভাবে ইরশাদ করেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। পড়েন সবাই, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা ওজনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ওজনের ব্যাপারে ন্যায় এবং সঠিক ওজনটা তোমরা গ্রহণ করো, তোমরা সঠিক ব্যাপারটা ধারণ করো। ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় কোনোভাবেই মিজানের পাল্লায় তোমরা লুকোচুরি করো না। ওয়ালা তুকসিরুল মিজান, মিজান মানে কি? দাঁড়ি পাল্লা। মিজান মানে কি? পাল্লা। ওই পাল্লায় যখন তোমরা মেপে দিবা, ওইখানে যাইয়া তোমরা 2 নাম্বারই করিও না। কার কথা? কার কথা? সূরাতুর রহমানের 7 নং আয়াত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাফা'আল লুকমাতা মিনাল হারাম ফি ফিয়াহি লাম ইয়াকবালুল্লাহু সালাতাহু 40 লাইলা। প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান রাফা'আল লুকমাতা মিনাল হারাম, আমার উম্মতের মধ্যে, আমার সম্প্রদায়ের মধ্যে কোন ব্যক্তি যদি 1 লোকমা পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করে, 1 লোকমা যদি হারাম খাবার খায়, 1 লোকমা যদি হারাম দ্রব্য গ্রহণ করে, লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকবালুল্লাহু সালাতাহু 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোন ধরনের নামাজ, ফরজ নামাজ, নফল নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, এই জাতীয় এমন কোন নামাজ, 40 দিনের নামাজ তার বরবাদ হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। 40 দিনের নামাজ, 1 লোকমা হারাম খাওয়ার ফলে 40 দিনের নামাজ বরবাদ। কত ভয়ঙ্কর জিনিস। আমরা কি করি? হারাম এবং হালালের যে ব্যাপারটা,
এটা আমরা বুঝতে চাই না। বর্তমানে আমরা এতটা অজ্ঞ হয়ে গেলাম, কোনটা হারাম কোনটা হালাল আমি জানি, জানার পরেও অন্যায়ভাবে ওই হারামকে আমি গ্রহণ করি। আল্লাহ তাআলা এমনি এমনি বলে নাই, পবিত্র কোরআনের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে বলছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ দেখেন, ইন্নাল্লাহ সামিউম বাসীর, ইন্নাল্লাহ সামিউম বাসীর। ওই বান্দা, আল্লাহ তোকে দেখে, কি করো তো, তুমি কি করো আল্লাহ এটা শোনে। আল্লাহ সৎ এবং ন্যায়ের উপর ব্যবসা পরিচালনা করার আল্লাহ আমাদের সকলকে সেই মন মানসিকতা দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ সকলের হালাল ব্যবসায় আল্লাহ যেন বরকত দান করে, সকলে বলে আমিন। এবং হারাম ব্যবসার সাথে যারা জড়িত, কালোবাজারির সাথে যারা জড়িত, এবং যারা ব্যবসায়ের পণ্যের মধ্যে ওজনে কম বেশি করে এবং ব্যবসার পণ্যের মধ্যে ভেজাল দেয়, আল্লাহ যেন তাদের অন্তরের মধ্যে সেই কবরের এবং হাসরের সেই কঠিন দিবসের সেই ভয় আল্লাহ তাদের অন্তরের মধ্যে দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল